ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি 2024 এবং 25 যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 454 ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। আমার সাথে দেখ, আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল, একটা ঘুড়ি ওড়ানোর উৎসব, ওয়াজ অর্গানাইজড। তাহলে ওয়াজ আছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে ওয়াজ অর্গানাইজড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তাই তো? তাহলে ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল। অন লাস্ট সানডে, গত রবিবার। টু প্রমোট, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে তোমরা জানো, কারণ এটা ইনফিনিটিভের ব্যবহার। টু প্রমোট, উন্নীত করতে। কি উন্নতি করতে? দ্য ইউজ অফ কটন স্ট্রিং, সুতার দড়ির ব্যবহারটাকে। হুইচ ইজ কনসিডার্ড ফর সেফ ফর বার্ডস, যেটাকে বিবেচনা করা হয় পাখিদের জন্য নিরাপদ হিসাবে। তাহলে হুইচ ইজ কেন হলো? কারণ ইউজ রয়েছে, দ্য ইউজ অফ কটন স্ট্রিং এর বা সুতোর দড়ির ব্যবহার, তাহলে ব্যবহারের জন্য এটা ইউজ হয়েছে। দ্য ইউজটা হচ্ছে এখানে সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, তোমাদের আর্টিকেল প্রিপজিশন ছিল অ্যাজ চেন্নাই সুপার কিংস প্রিপেয়ার্স টু টেক অন রাজস্থান রয়্যালস ড্যাশ ইটস ফাইনাল হোম লিগ ম্যাচ। তাহলে কি বলেছে? যেহেতু চেন্নাই সুপার কিংস প্রস্তুত হচ্ছে, তাই তো, টু টেক অন রাজস্থান রয়্যালের বিরুদ্ধে খেলতে ইন ইটস ফাইনাল হোম লিগ ম্যাচ, এর ফাইনাল হোম লিগ ম্যাচে। কোথায়? অ্যাট দ্য এম এ চিদম্বরম স্টেডিয়াম হেয়ার অন সানডে। তোমরা জানো ডে এর আগে অন হয়। অ্যাটমসফিয়ার উইল বি ফেভারিস ফর মোর দ্যান ওয়ান রিজন, একের থেকে বেশি কারণের জন্য এখানকার আবহাওয়াটা খুব ভালো হবে, আনুকূল্য হবে, সেখানকার ফেভার করবে এই অ্যাটমসফিয়ারটা। ক্লিয়ার? নেক্সট দেখো, তোমাদের ডুয়াস ডাইরেক্টে কি ছিল? চেঞ্জ দ্য ভয়েস। দ্য অথরিটি পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। অবজেক্ট দেখতেই পাচ্ছ, দ্য ক্রিকেট ম্যাচ, তাহলে বসাচ্ছি দ্য ক্রিকেট ম্যাচ। তারপর এটা দেখো, টেন্সটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে, তাহলে এখানে হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে ক্রিকেট ম্যাচ একটাই ক্রিকেট ম্যাচ, তাহলে ওয়াজ হবে, ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে পোস্টপন্ড। কার দ্বারা পোস্টপন্ড করা হয়েছিল? বাই দ্য অথরিটি, কর্তৃপক্ষের দ্বারা, বাই দ্য অথরিটি। ওকে, নেক্সটটা দেখো, তোমাদের ছিল চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ছিল। হি সেড টু মি ক্যান ইউ ডু সামথিং ফর মি। এটা দেখো ইন্টারোগেটিভে রয়েছে, ইয়েস নো কোশ্চেন, তাহলে সেড টু আছে, আমরা আস্কড করব, তাই তো, যেহেতু এটা কোশ্চেন আছে। হি আস্কড মি। তারপর এখানে কনজাংশন বা লিঙ্কারটা কি হবে? ইফ, তাই তো, ইফ। তারপরে ক্যান বসাবো না, ইউরা কাকে বোঝাচ্ছে? ইউ হচ্ছে মিকে বোঝাচ্ছে, তাহলে আই হবে। তারপরে ক্যানের পাস্ট বসাতে হবে কুড। তারপর ডু যেমন আছে বসাবো সামথিং ফর। আবার দেখো একটা প্রোনাউন আছে, মি কাকে বোঝাচ্ছে? হি কে, তাহলে হিম হবে, ফর হিম। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, তোমাদের ছিল রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফার্স্ট ব্যবহার করে এই বাক্যটা লিখতে হবে। তাহলে এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হয়, এখানে ফার্স্টেস্ট রয়েছে মানে সুপারলেটিভ রয়েছে, তাই তো। তাহলে কি করব? শীতল ইজ দ্য ফার্স্টেস্ট রানার ইন দ্য স্কুল, স্কুলের সব থেকে দ্রুততম রানার। তাহলে নো আদার দিয়ে করতে হবে, যেহেতু সব থেকে ফার্স্টেস্ট, তাই তো, নো আদার রানার ইন স্কুল। আচ্ছা, ইন এখানে দা ছিল, দাটা বসিয়ে দিচ্ছি, ইন দা স্কুল। তারপরে কি করব? নো আদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে, ইজ। ওকে, তারপরে কি করব? আমরা পজিটিভ ডিগ্রিটা ইউজ করব, অ্যাজ বা সো ফার্স্ট। কার সঙ্গে তুলনা করা হয়েছে? শীতলের সঙ্গে, তাহলে অ্যাজ শীতল। ওকে, নেক্সট দেখো, তোমাদের ছিল ফ্রেজাল ভার্ব টলারেট থেকে কি হবে? এখানে দেখো বিয়ার উইথ, পুট আপ উইথ হয়, এখানে বিয়ার উইথ আছে, আমি তাহলে বিয়ার উইথ করব, বিয়ার উইথ। নেক্সট কি ছিল? কন্টিনিউড, পাস্ট টেন্সে দেখতে পাচ্ছ, কন্টিনিউ মানে কি হবে? কিপ অন। ক্যারি অন হবে, এখানে কিপ অন আছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা কি করব? কেপ্ট অন। নেক্সটটা কি ছিল? রিজেম্বলস, প্রেজেন্টে রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে কি হবে? টেক আফটার, যেহেতু প্রেজেন্টে রয়েছে তাহলে টেক্স আফটার হবে। এই ছিল তোমাদের পেজ নাম্বার 454 ইংলিশের গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার পরের ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে বাই, থ্যাংক ইউ।